হ্যালো বন্ধুরা, কাল আমি রাতে কষা কষা আলুর দম করেছিলাম। দেখো, আমি ভিডিওটা করেছি। প্রথমে আলুগুলো ভালো করে ভেজে নিলাম। ভেজে আলুগুলোকে এবারে তুলে নেব। আলুগুলোকে তুলে নিয়ে ওই কড়ায় আরও সামান্য একটু তেল দিয়ে, একটু তেজপাতা, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর দুটো শুকনো লঙ্কা দিয়ে একটু গোটা জিরে দিয়ে দেবো। গোটা জিরে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে টমেটোগুলো এবারে তুলে দেবো। টমেটোগুলো এবার তুলে দেবো। টমেটোগুলো তুলে দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করে নেব। সামান্য নাড়াচাড়া করে একটু নরম হয়ে এলে এবারে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো জলে গুলে দিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। দিয়ে ওটা হালকা করে কষাতে থাকবো। কষানোর পর হালকা হালকা একটু তেল ছাড়তে শুরু করলে আমি একটু কাজু বাদাম, একটু পোস্ত আর একটু কাঁচা বাদাম বেটে রেখেছিলাম, সেটা দেবো। আদা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে আর এবারে পেস্টটা দেবো। কাজু বাদাম, এমনি যে বাদাম, কাঁচা বাদাম আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম। দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে কষাতে থাকলাম। অল্প অল্প করে ওই মিক্সির জারের যে ধোয়া জলটা, পেস্টের যে ধোয়া জলটা, ওইটা অল্প অল্প করে দিয়ে কষাতে থাকলাম। যতক্ষণ না হালকা হালকা তেল ছাড়ছে ততক্ষণ কষাতে থাকলাম। তারপরে এবার একটু মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটিগুলো দেওয়ার পর এইবারে নুন দিলাম, সামান্য স্বাদ মতন নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পর একটু নাড়িয়ে নিলাম, নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করার পর হালকা হালকা যখন তেল ছাড়তে শুরু করলো, কাঁচা লঙ্কাগুলো ভেঙে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো ভেজে আলুগুলো তুলে দিলাম। আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। একটু কষিয়ে নেবো ভালো করে। ভালো করে কষিয়ে নেওয়ার পর যতক্ষণ না তেল ছাড়ছে একটু কষাতে থাকবো। এবার একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। আমরা একটু তরকারিতে চিনি দিই, যেহেতু ঘটি আমরা।